পরপর দুটো আমি পড়ি। হুম, হ্যালো? হ্যাঁ, পরপর তাহলে দুটো ওয়াই থাকবে না। হ্যাঁ হ্যাঁ, পরপর দুটো ওয়াই থাকা যাবে না। হ্যাঁ, তো এবং কিরকম? স্টার্ট উইথ এক্স, মানে এক্স দিয়ে শুরু হবে সবসময়। হ্যাঁ, তো এক্স দিয়ে শুরু তো হবে। হুম, এক্স বল। দিয়ে শুরু হবে, এক্স এক্স স্টার এক্স স্টার হইতে পারে না? হ্যাঁ, হ্যাঁ, এক্স স্টার হইতে পারে। তো স্টার্ট দিয়ে এক্স শুরু হলো, অনেকক্ষণ ধরে এক্স চললো, তাই না? এক্স স্টার। এক্স স্টার। দেন হ্যাঁ, হচ্ছে ধর, হ্যাঁ এক্স স্টার। দেন ওয়াই, একটা ওয়াই দে। ওয়াই নিব। হ্যাঁ, মানে নিলাম। এখানে তুই অনেকভাবে করতে পারো। সেটা হচ্ছে তোর সেন্সে যেমনি বলে, একটা ওয়াই নিলে কনজুগেটিভ ওয়াই তো থাকতে পারবে না, তাই না? না, হ্যাঁ, এখানে তো এক্স দিতে হবে সেক্ষেত্রে। হ্যাঁ ওয়াই এক্স, হ্যাঁ ওয়াই এক্স। আর শেষে কি ওয়াই থাকতে পারে? তো তো শেষে একটা ওয়াই দে। শেষে ওয়াই, শেষে তো হ্যাঁ এক্সও থাকতে পারে। হ্যাঁ, শেষে তো এক্সও থাকতে পারে। এক্স এক তার ওয়াই আর এক্স এ, বাট ওয়াই আর এক্স দিলে একটা ঝামেলা আছে। আচ্ছা, এখানে ওয়াই আর এক্স এর স্টার লেখা যায় না? হ্যাঁ, এটা ফুল হোল স্টার হইতো আর কি, ওইটাই আমি বলতেছিলাম। মানে বুঝছস না তুই? হুম, বুঝছি। মানে তুই যেভাবে করতে চাস, স্ট্রিং অ্যাকসেপ্টেড। কিন্তু কখনো ওয়াই স্টার দেওয়া যাবে না, তাই না? না, ওয়াই স্টার হবে না, এই জন্যই ওই এক্স 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 অর আচ্ছা, এখানে দেখ, লাস্টে ওয়াই দিয়ে শেষ হতে পারে, হুম, আবার হচ্ছে লাস্টে এক্স দিয়েও তো শেষ হতে পারে। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কি এক্স এর স্টার দিব না? হ্যাঁ, এটাও হয়। এখন যেটা দিছো সেটাও হয়, এক্সট্রা দিতে পারো, হ্যাঁ। অথবা কিন্তু একটা জিনিস বুঝ, মানে এটা হয় বললে হবে না, বুঝছিস? আমাদের এটা একদম, যেমন আমরা অনেক কিছুই হয় এটা করতে পারি, কিন্তু সব স্ট্রিং এটা দিয়ে গ্রহণযোগ্য হবে কিনা সেটা ভাবতে হবে, বুঝছিস? মানে কোন স্ট্রিং বাদ দেওয়া যাবে এটা না, বাদ এটা পড়বে এইটা না। তো এইটা তো এইটা এইটা তো তোরই। আমি বলি, তুই এক কাজ কর, পুরোটা মোচ। হুম, বল। মুইছা জাস্ট ফার্স্টে এক্স লেখ। ফার্স্টে এক্স লিখলাম। এটা ই কি বলে, পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দে এটার, হ্যাঁ বাইরে, হ্যাঁ। দেন একটা এক্স লেখ, অর ওয়াই এক্স লেখ। মানে সেকেন্ড মানে এখানে আমাদের এক্স আসতে পারে অথবা ওয়াই এক্স আসতে পারে। হ্যাঁ, এখন পুরোটার উপর স্টার দিয়ে দে। হুম, তারপর। এখন দেখা হয় কিনা। শেষ, এটাই। আচ্ছা, কনজারভেটিভ ওয়াই হবে না কোনোদিনই, আর শুরু হবে এক্স দিয়ে। কন্ডিশন তো ফুলফিল করতেছে, শেষ হইতে পারে এক্স দিয়ে, শেষ হইতে পারে। তারপরে কিন্তু ওয়াই দিয়ে তো শেষ হচ্ছে না। ওয়াই দিয়ে শেষ হবে না। হ্যাঁ, ওয়াই দিয়ে শেষ হবে। এখানে একটা ঝামেলা আছে, দেখ, ওয়াই দিয়ে তুই যেটা লিখলি এটাতে ওয়াই দিয়ে শেষ করা যাবে না কখনো। যাবে? হুম, না, ওয়াই দিয়ে শেষ করা লাগবে কেন? আমাদের তো এখানে কোনো কন্ডিশন দেয় না যে ওয়াই দিয়ে না শেষ না, করতে হবে। কন্ডিশন দেয় নাই, বাট এখানে এরকম, এই যে এখানে যে কন্ডিশনটা দেয়া, এই কন্ডিশন অনুযায়ী এই কন্ডিশনটাকে ফিল আপ করতে পারবে এমন সব স্ট্রিং ওই হচ্ছে, মানে ওই এমন সব স্ট্রিং কে যেন এই প্যাটার্নের মধ্যে পড়ে। এখন এই সব স্ট্রিং এর মধ্যে এটাও আসতে পারে যে লাস্টে একটা ওয়াই থাকবে, তো সেটাকে তো এটা একসেপ্ট করতে পারবে না, তার মানে তো এটা হয় নাই, তাহলে তো বুঝছিস? তাহলে তো ভিতরে আরেকটা ওয়াই দে, মানে হ্যাঁ ভিতরে হ্যাঁ, অর দে। অর- ভিতরে ভিতরে আরেকটা অর দিয়া এক্স ওয়াই দিয়ে দে। ভিতরে আরেকটা অর দিয়ে কি করব? এক্স ওয়াই দিয়ে দে। না না, তাহলে আবার আরে কনজারভেটিভ ওয়াই চলে আসবে। এই এক্স ওয়াই না রে ভাই, এক্স ওয়াই একসাথে। মানে ওয়াই এক্স দিয়ে দেন আবার এক্স ওয়াই লিখতে বললি না? এরকম বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে তো কনজারভেটিভ ওয়াই আসবে, এটা তো হবে না। কেমনে কনজুগেটিভ ওয়াই আসবে? আরে, তুই ভাব, এক্স ওয়াই আসলো, ঠিক আছে, আর এখানে আবার ওয়াই ওয়াই এক্স এক্স আসলো। আসছে, দেন এখানে আবার ওয়াই এক্স আসছে, তখন এই যে কনজারভেটিভ ওয়াই হয়ে গেছে।
তাহলে এক কাজ কর, ওয়াই এক্সটা বাদ দিয়ে এক্স ওয়াই করে দে, তাহলে তো ওয়াই দিয়েও শেষ হইলো, এক্স দিয়েও শেষ হইলো। তুই যেগুলো বলতেছিস সেগুলো তো হচ্ছে না, কেন বুঝিস না? মানে তুই কি করতে বলছিস, শুধু এক্স ওয়াই স্টার করতে বলছিস? শুধু এক্স ওয়াই আর এক্স, এটাই লেখা। বুঝছি। শালা কথা শোনাস না নাকি? এই যে এখানে এক্স বার দিয়ে না কথা শোনা যায় না, আস্তে শোনা যায়, আচ্ছা যাই হোক, মানে এক্স বার এক্স ওয়াই বলছিস, তো এখানে যেটা হ্যাঁ হচ্ছে এটাতে কনজিকিউটিভ ওয়াই পড়বে। হ্যাঁ, ঠিক আছে, দেখা কেমনে করে। না, এটা তো পড়বে না। হুম, এটা পড়বে না। এটা ওয়াই দেওয়া শেষ হইতে পারে, এক্স দেওয়া শেষ হইতে পারে, কনজিকিউটিভ ওয়াইও থাকবে না, কিছুই থাকবে না। মেইন কথা তুই বুঝতে পারছিস, সেটা যে কনফিউজিং, এটা যে বানানো কঠিন হয়ে যাচ্ছে। উম, এটা আসলে ফুললি তোর ইসের উপর, বুঝছস? কি বলে, পরীক্ষার হলে তোর, মানে এটা যতই প্র্যাকটিস করস না, না, মানে এইগুলা আমি প্র্যাকটিস করার চাচ্ছিলাম কি বুঝছিস, সেটার একদম এক্সাক্ট অ্যান্সার গুলা যদি থাকতো, ওর মুখস্থ করে গেলেও মানে হয়ে যেত, বুঝছিস? কেন বলতেছি, কারণ আলটিমেটলি এগুলো রিপিট করে একদম কয়েক বছরেরটা আমি তোকে দিতে পারি কোয়েশ্চেন, ওইটা সলভ করলেই মানে এটা রিপিট করে, কিন্তু ওটার পারফেক্ট যে সলিউশনটা এইটা আমাকে দিতে হবে, যেটা আমি পাচ্ছি না। এটা হচ্ছে সমস্যা। তুই যেগুলো আচ্ছা বলতেছিস ঠিক আমার আছে, এগুলো পারফেক্ট সলিউশন পরেরটা দেখ, লাগতেছে না আর কি। হ্যাঁ, পরেরটা দেখ। বল। ওইটাই তো হয় নাই, ওটা কেন হয় নাই আমি ওইটাই বলে আসি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এ দেখ। দেখ, এক্স ওয়াই না, তুই কি নিছিস, এক্স আর ওয়াই এর সব স্টার নিছিস, তাহলে হুম, এখানে কি হবে সামনে যে একটা তোর, এক্স দে, সামনে একটা এক্স দে। হ্যাঁ ওটা তো আছেই, ওটা তো আমার মাথায় আছে, ওটা সমস্যা নেই। এখন দেখ, কোন স্ট্রিং এটা অ্যাকসেপ্ট করে না। না, এটা এটা আসলে এক্স, সব একসেপ্ট করবে, কারণ লাস্টে হ্যাঁ এক্স দিয়েও শেষ হচ্ছে, আবার লাস্টে ওয়াই দিয়েও শেষ হচ্ছে, হুম, আবার এক্স এর যে কোনো কম্বিনেশন আসতে পারতেছে। এক্স ওয়াই এক্স, এক্স এক্স, দেন হুম। এক্স, এক্স ওয়াই এক্স, যে কোনো পরিমাণ সবই হইতেছে আর কি। এক্স, হুম। এক্স ওয়াই, ধর শুধু শুধু এক্স, এক্স ওয়াই, অথবা শুধু এক্স ওয়াই, এখানে শুধু একটা এক্স ওয়াই জিনিস করব, হবে না, আরেকটা জিনিস শুধু পাইছি। এক্স ওয়াই হবে না। কি হবে না, এটাতে কি সমস্যা আমি তোকে বলি। ধর এক্স এর পরে, মানে আমি যদি এখানে ওয়াই চাই ডিরেক্ট, ঠিক আছে, তারপর এক্স, এই স্ট্রিংটাকেই ও হুম, একসেপ্ট করতে পারবে না, দেখ। কেন করবে না? তুই বল কেন পারবে না? ফার্স্টে এক্স আসলো, ঠিক আছে, তারপরে তুই ফার্স্টের বলছিস এক্সটা, আচ্ছা ফার্স্টের এক্সটা যদি বাদ করে দেস তাহলেও কিন্তু আলটিমেটলি না, মিলে ফার্স্টের এক্স যাইব বাদ আমার। করাই যাবে না কোনোভাবে, ঠিক আছে, ফার্স্টের না এক্স না এটা বন্ধু, এখানে আমাদের রাখতেই হবে। আরে বাবা, আমার ভিতরে সব কন্ডিশনের ভিতরে ফার্স্টে এক্স আসেই এমনি, তুই ফার্স্টের হ্যাঁ এক্স এর সেটা উপর দিবি ঠিক না। আছে, কিন্তু এখানে স্টার দেওয়া মানে এটা এপসাইলনও হতে পারে। ও হ্যাঁ, ভালো কথা বলছিস, গুড বয়। ঠিক আছে, এক্স ওয়াই এক্স কেন, মানে তুই বলতেছিস এক্স ওয়াই এক্স এখানে অ্যাকসেপ্টেড হবে না? হ্যাঁ, এটার আমি সলিউশন দিতে পারি যে এটা কিভাবে করতে হবে। না, আমি বলি এটা কেন বল। অ্যাকসেপ্টেড হবে। হ্যাঁ, বলবো। এক্সেটেড হবে না এটা আমি জানি, এখন সলিউশন কি সেটা বলতে পারিস। এটা কোনোভাবে একসেপ্টেড হবে না, তুই যেটা দিছিস একসেপ্টেড হবে না, হুম, বুঝছিস? তাই, হ্যাঁ, তাই হবে না। মানে এটা একসেপ্টেড হবে না, এটা তুই বুঝতেছিস না, কারণ এই যে প্রথম এক্স হুম তারপর ওয়াই আসবে না আর কোনো, মানে এক্স ওয়াই একসাথে আসবে, হুম এই জন্য এটা হবে না। এখন এটার সলিউশন হচ্ছে মানে এই পুরো জিনিসটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে অর দিয়ে আরেকটা কন্ডিশন দেওয়া, যেখানে তোর এই একইভাবে লিখবো, মানে এক্স আর এখানে ওয়াই এক্স এর স্টার, বুঝছিস? হুম, মানে দুইটা আচ্ছা, কেস লিখছি, কিন্তু এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমরা ডিএফএ তে কি, মানে ডিএফএ টা কি বানাই বল, একদম পারফেক্ট যেটা, যেটাতে অনেক আহ অপ্রয়োজনীয় জিনিসপত্র কম থাকে, মিনিমাইজ ডিএফএ যেটা, ঠিক আছে, স্টেট টেট কমে যায়, পারফেক্ট যেটা, তো হুম, রেগুলার এক্সপ্রেশনও আই গেস ওরকম পারফেক্ট হওয়া লাগে, যেটাতে হচ্ছে সব এক্সপ্রেশন নিতে পারে ঠিক মতো আর কি। আচ্ছা,
যাই হোক, আমি তোকে আচ্ছা বুঝাতেই পারি পরেরটা নাই। হোয়াটএভার, তুই পরেরটাতে যাই। মেইন কথা হচ্ছে তোর ভুল হইছে। আমি বুঝতে পারছি তোর যে বিষয়টা ভুল ডাব্লিউ, হইছে। আচ্ছা, ডাব্লিউ ডু তুই নট বুঝতে কন্টেইন পারতেছিস না। দ্য সাবস্ট্রিং এক্স ওয়াই, হ্যাঁ, ডাব্লিউ ডু নট হুম। কন্টেইন সাবস্ট্রিং এক্স ওয়াই মানে এটা এটা এক্স ওয়াই হচ্ছে থাকতে পারবে না নাকি? এটা হচ্ছে ওয়াই স্টার এক্স স্টার, এটার আনসার কি এটা অ্যান্সার কি? ওয়াই স্টার এক্স স্টার। দাঁড়া দেখি এটা এটা এটাকে রিজেক্ট করে কিভাবে। ওয়াই স্টার এক্স স্টার, তার মানে হচ্ছে এখানে এক্স এর যে কোনো কম্বিনেশন শুরু হলে এরপর আর ওয়াই আসতে পারবে না। So, তার মানে লাস্টে এক্স আসলে আর ওয়াই আসতে পারবে না, তাই না? কখনোই। এক্স ওয়াই থাকবে না আর কি সাবস্ট্রিং। কিন্তু তো ওয়াই এক্স কি থাকতে থাকবে পারবে? ধরো এক্স ওয়াই না হ্যাঁ ওয়াই এক্স কেন থাকতে পারবে না, এক্স ওয়াই থাকতে পারবে না। কিন্তু একবার এক্স এসে পড়লে এরপরে তো আর আসলে ওয়াই আসা সম্ভবই হবে না কোনোবারই। এর জন্য হচ্ছে তুই ওয়াই স্টার এক্স স্টার বলছিস। হ্যাঁ ওকে, বুঝতে পারছি, মানে হয়েছে এটা। এক্স ওয়াই থ্যাংক ইউ। এক্স এক্স ওয়াই যদি হয় এক্স ওয়াই দ্বারা আমি একটা জিনিস চিন্তা করি সেটা হচ্ছে ওয়াই এক্স এইটার ক্ষেত্রে কি হয় ওয়াই এক্স এক্স ওয়াই না না, এক্স ওয়াই এক্স এখানে এক্স এর পরে ওয়াই চলে আসে, দেখ এটা আর হবে না হ্যাঁ কখনোই। তুই ঠিকই বলছিস, মানে হ্যাঁ একবার এটাকে এক্স চলে আসলে এটার পরে জীবনে ওয়াই আসা সম্ভব না। আচ্ছা আচ্ছা তাই আচ্ছা যাই হোক, এরপর বল, any number of x followed by any number of y, এটা কি করব? এনি নাম্বার অফ এক্স এস ফলোড বাই এক্স স্টার ওয়াই স্টার, মানে যে এক্স ও যে কোনো নাম্বার হইতে পারে তারপরে ওয়াই যে কোনো নাম্বার হইতে পারে, এক্স স্টার ওয়াই স্টার। এটাই তো চাইছে দেখ, এনি নাম্বার অফ এক্সেস ফলোড বাই এনি নাম্বার অফ ওয়াইস। এটা দিয়ে কি এটাই বুঝাইছে? তার মানে কি এটার পরে আর এক্স আর আসতে পারবে না? মানে এক্স আসলে সেটা অবশ্যই ওয়াই দ্বারা ফলোড হতে হবে, এরকম কিছু? এটাই বলছে যে এক্স রে ফলো করতেছে ওয়াই, পরে কি আছে এটা তো বলে নাই তো, মানে এক্স এর পরে ওয়াই আছে একটু কি জেনেই করছি আর কি। এটা মনে আছে আমি জাস্ট এই সেমিস্টারের এটাই সলভ করছিলাম আর কি। তো এইটাই বসাইছিলাম এক্স স্টার ওয়াই স্টার কিন্তু তুই ফলোড আমার বাই কথা ওয়াই শোন, ইন্টু। মানে আমাদের এটা 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 দিয়ে মানে এমন জিনিস লিখতে হবে যেটা হচ্ছে সব স্ট্রিং কে একসেপ্ট করতে পারবে, মানে এই শর্ত অনুযায়ী। আচ্ছা এনি নাম্বার অফ এক্স ঠিক আছে, এনি নাম্বার হুম অফ এক্স মানে কি এক্স যদি জিরো নাম্বার হয় অথবা এক্স যদি যে নাম্বারে অনেক বেশি নাম্বারের হয় সেটা হুম। এক্স স্টার দিয়ে ফিল আপ হচ্ছে না। হ্যাঁ এখানে বলে দিছে যে ফলোড বাই এনি নাম্বার অফ ওয়াইস, ঠিক আছে ওয়াই স্টার বলে দিছোস এনি নাম্বার অফ ওয়াইস। তো হয়ে গেল না কন্ডিশন, আর কি পরে এক্স আছে শেষ হয়েছে কি দিয়ে এটা তো তোর বলে নাই, শেষ কেন, হবে তো ওয়াই শুরু দিয়ে কি কিন্তু ওয়াই স্টার দিয়ে হতে পারবে না? কেন হ্যাঁ শুধু ওয়াই স্টার দিয়ে হতে হবে হতে ও, পারবে না সেটাও কেন, তো এই যদি এমনি কন্ডিশনের যদি মধ্যে পড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বাট এগুলা একটু আসলে কিন্তু মানে লাস্টে যে পরীক্ষা হয়। এক্সটার হবে না, হ্যাঁ কি মানে লাস্টে ওয়াই এক্সট্রা কেন আসার পরে হবে? কি সেটা আর এক্স আসতে পারবে না, এরকম কিছু বলা না আছে? না হ্যাঁ বলা আছে তো দেখ, এনি নাম্বার আচ্ছা অফ এক্স ইজ ফলোড বাই এনি নাম্বার অফ ওয়াই, আচ্ছা আচ্ছা। ফলোড বাই বলে দিছে না, হুম হুম। এক্স এর পরে ওয়াই থাকবে আর কি। আচ্ছা, এটা কোনটা গেল? এটা হচ্ছে স্প্রিং 23, এরপর ফল 22। এটাতে বলছে ডাব্লিউ স্টার্ট উইথ জিরো বাট নট হ্যাভিং কনজিকিউটিভ ওয়ান, শুরু হবে জিরো দিয়ে কিন্তু কনজিকিউটিভ, ওই যে ওই একই জিনিস না? হুম জিরো অর দে তো একটা অর দে না, অর ওয়ান কেন হবে এখানে? প্রথমে স্টার্ট ওই জিরো যে দিয়েই তাহলে হবে। তুই যদি এমনি সলভ করস তাহলে তুই ওই আগের বারের মতো এক্স ওয়াই এক্স ওইটা সলভ ওরকম কন্ডিশনে পড়ে যাবি না। তুই এখন যখন এখন সলভ করতেছিস আচ্ছা, মানে বিষয়টা স্টার্ট তারপর তো জিরো দিয়ে, আচ্ছা ঠিক আছে, তুই বল তুই হ্যাঁ, কি চাস ঠিক আছে আমার। না না ঠিক আছে জিরো দিয়ে স্টার্ট হবে এটা তো রাখতেই হবে। হ্যাঁ, আমি তো জিরো এটাই বলছি। দেন না রে ভাই তুই ওটা বলস না। ওকে ওকে, আচ্ছা বল। আচ্ছা আচ্ছা জিরো দেন হুম অর দিয়ে দিবি হচ্ছে জিরো ওয়ান। হ্যাঁ হুম। ঠিক আছে
হুম। দেন কাট। হ্যাঁ, আরেকটা অর দে। না, 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 স্টার দে। আচ্ছা, স্টার দিবি? দে, দে, দে। তুই কি চাইছিস? হ্যাঁ, একটা এখন পুরোটা এইটার বাইরে একটা অর দে, অর দে। আরে অর দে, ব্র্যাকেট দিচ্ছস কেন? মানে এখানে অর দিলাম, আর এখানে আরেকটা কন্ডিশন না? আচ্ছা, হ্যাঁ, ওইটা দিয়ে দে। ওই সেম জিনিসটাই আবার লিখলেই হয়। জাস্ট ওইখানে 1 0 দিয়ে দিবি। এখানে কি 0 আর হুম, 1 0? হুম। মানে এটা কিন্তু তুই চাইলে আরো সিম্পলি করতে পারতি। মানে এখানে বারবার 0টা না লিখে 0 একবার, বাট এটা হচ্ছে 2বার লিখবো নাকি অর অর দিয়ে? মানে এই হ্যাঁ, পোর্শনটা, হ্যাঁ, অর দিয়ে। এটা অর এটা মিন করছিস না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, আমি বুঝছি, গাধা না। আচ্ছা, যাই হোক। হুম। W consists of alternating zeros and 1, এটা কি হবে? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, W consists of alternating zeros and ones. W consists of alternating মানে অল্টারনেটিং মানে কি বোঝাচ্ছে? আমি কি W জিজ্ঞাসা করবো consists এটা চ্যাট জিপিটি কে? W consists of alternating zeros and ones. অল্টারনেটিং মানে কি? একবার 0 হলে একবার 1 হবে, একবার 0 হলে একবার 1 হবে। এটাই না? এটা এটা বলতে পারতেছি না, দাঁড়া। অল্টারনেটিং এটাই তো। অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং সিগন্যাল সবকিছুতে এরকমই। একবার 0 হলে একবার 1 হবে, একবার 1 হলে একবার 0 হবে। আরে এমনে দিস না, দে। কি বলে? ছবি তুলে দে। ছবি দিলে তো ওকে তো লিমিটেড ছবি দেওয়া যায়, আমি তো পরে আর ছবি দিতে পারবো না। কি রে, তোর ChatGPT এরকম কা? জ্বালায় অনেক, এটাই তো সমস্যা। আচ্ছা, এটা হতে থাকুক, তুই আমাকে এরপরটা বল, যে ডাব্লিউ কনসিস্ট অফ জি। আচ্ছা, অল্টারনেটিং জিরোস অ্যান্ড ওয়ান্স আমার মনে হয় যে একবার 0 হলে একবার 1 হবে। অল্টারনেটিং জিরোস অ্যান্ড ওয়ান্স, একবার 0 হলে একবার 1 হবে। ইফ এটাই। ইটস আ জিরো, Yes. দ্য নেক্সট ইজ ওয়ান। ইফ ইটস আ ওয়ান, দ্য নেক্সট ইজ জিরো। হ্যাঁ, এটাই অল্টারনেটিং। Alternating means that each digit switches from the previous one. হ্যাঁ, তো এটা কেমনে করবি? এটা ওই যে মানে আহ, দুইটা অর্ডার দিয়ে দুইটা কন্ডিশন বুঝতেছিস না, যে 0 আসলে 1 হবে আর 1 আসলে 0 হবে। আচ্ছা, বাট এখানে এটা স্টার, এখানে কি স্টার হবে? এখানে তো ক্লোজার হবে না? ক্লোজার কেন? স্টার হলে এপসাইলন হয়ে যাবে না? ও আচ্ছা, আচ্ছা, দুইটা নিয়ে করতেছস। 0 1, না এটা হবে না। 0 1 0 1, আচ্ছা, না, না, 0 1 1 0, না হবে না, এটা হবে হবে না। না। 0 1 ওই 0 1 1 0 হয়ে যাবে। হ্যাঁ, হবে না। এটা তুই 0 or 1 দিয়ে ক্লোজার দিতেও পারে। ও না, তাইলেও তো হয় না। একটা জিনিস ভেবে দেখ, একবার যদি 0 1 আসা শুরু করে, এখানে আর 1 0 আসা সম্ভবই না, 0 1 0 1 ভাবে আসতে হবে। আর একবার যদি 1 0 আকারে আসা শুরু হয়, তাহলে 1 0 1 0 আসতে হবে, অন্য কিছু আসা সম্ভব না, তাই না? তাহলে তাহলে 0 1 ক্লোজার দে, 0 1 ক্লোজার দে। অর 1, না, অর তো এখানে কাজই করবে না। এটা করা যায় না, মানে 1 0 স্টার অর 0 1 স্টার। 0 স্টার 0 1 স্টার। 1 0 ধর একবার আসলো, ঠিক আছে? হুম। 1 0 আসলো, 1 0 আসলো। দেন 0 1 এ যদি সুইচ কি হবে না? 0 1 এ সুইচ একবার হয়ে গেলে তো শেষ। হুম। বুঝছিস কি বলছি? সুইচ একবার হয়ে গেলে তো শেষ। বুঝছস না কি বলছি? হুম। হুম। মানে এটা হলে আর এটা হতে পারবে না, না? হ্যাঁ, তো এটা কেমনে? এই অর দিয়া তো আর ওইটা না। অর দিলে তো দুইটাই হইতে পারে। তাহলে কি অর এর পরে এছাড়া আর কি হয়? এন্ড না? এন্ড কি দেয়া যায়? এন তো দেওয়া যায় না। এন দেওয়া শিখছস তুই একবারও? কি কস তুই এটি?
না না, এন্ড অবশ্যই দেয়া যাবে, কিভাবে দেয়া যায় এটা খেয়াল নাই। ইউনিয়ন। এটা তো ইউনিয়ন তো অর এর ক্ষেত্রে, এখন এন্ড কিভাবে দেয় রেগুলার এক্সপ্রেশন, আমি পারি সেটা? আচ্ছা, এটা আমি শিখে দেন বলবো না, 0 1 নাহলে আমি 0 এটা 1। চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করি নাকি। দাঁড়াও আমি জিজ্ঞেস করি চ্যাটজিপিটি। কোশ্চেনটা দেখা তো। কোশ্চেনটা দেখো আমার একটু। মানে তোকে কোয়েশ্চেন দেখাবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাঁড়া একটু একটা ছবি দেবো। চ্যাটজিপিটি কিন্তু অ্যান্সার ভুল দেয়। জিরোস এন্ড অল্টারনেটিং জিরোস এন্ড এই দুইটা ঠিক আছে, যা চেঞ্জ কর। কথা বলিস না, মায়ের মোর খাবি। আচ্ছা বাদ দে, এটা বুঝতেছি না। না না আমি চ্যাটজিপিটি দিছি। অল্টারনেটিং জিরোস এন্ড ওয়ান, দিছি দেখি। দোস্ত এটা, এটাতে কিভাবে ওইটা আসবে? এটা আমাদের ঠিকই বলছিলাম না ফার্স্টে, এটাই হবে অ্যান্সার। মানে এটাতে কিভাবে তোর কাছে মনে হচ্ছে যে হচ্ছে 0 1 এর পরে আবার 1 0 আসবে? এটাতে তো আসবে না। 0 1 এর যে কোনো কম্বিনেশন নিলে এইটা আর নেবে না, আর এটা নিলে এইটাকে আর তো নিবে না, বুঝিস নাই? বুঝতে পারছি, এখানে একটা বিষয় আছে। বল। সেটা হচ্ছে এপসাইলনও তো নিবে না। তো এখানে কি বলছে এপসাইলন নেওয়া যাবে না? অল্টারনেটিং জিরোস এন্ড ওয়ানস বলছে, এপসাইলন কি নেওয়া উচিত? কেন এপসাইলন মানে? কি অল্টারনেটিং মানে এপসাইলন কি অল্টারনেটিং জিরোস এন্ড ওয়ানস হইলো? মানে অ্যাট লিস্ট একটা কনসিস্ট করবি না এরকম? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি এখানে প্লাস হবে? ধর ধর না না এখানে প্লাস, এখানে প্লাস হ্যাঁ দিতে পারো, প্লাস দিতে পারো, অথবা প্রত্যেকটার সামনে একটা জিরো। ধর 0 1 এর সামনে 0 আর 1 0 এর সামনে 1, বুঝছস? হ্যাঁ সরি সরি, 0 1 এর সামনে 1 আর 1 0 এর সামনে 0 দিয়ে দিবি, না, সেক্ষেত্রে বুঝছস? শুধু 1 আসতে পারে, তারপরে আর 0 আসবে না। না শুধু 1 আসলেও তো এটা তো ভুল হইলো না। কেন অল্টারনেটিং 0 1 থাকতে হবে তো? হ্যাঁ তাহলে এপসাইলন ধর কেন থাকতে পারবে না? তুই যদি বলিস যে শুধু 1 অ্যান্সার হতে পারে, তাহলে এপসাইলন কেন অ্যান্সার হতে পারবে না? তাহলে তো এপসাইলন অ্যান্সার হয়, কেন? বুঝিস না? আচ্ছা তাহলে তাহলে জিরো, শুধু জিরোর জন্য কেমনে সলভ করবি? মানে শুধু 0 কেন হবে? শুধু 0 কেন হবে না হবে তো? না? শুধু শুধু জিরো অল্টারনেটিং না কেন? তোর আমি বলি জিরো, তাহলে ঠিক আছে? এপসাইলনও অল্টারনেটিং 0 এন্ড 1, শুধু 0 হচ্ছে অল্টারনেটিং 0 হ্যাঁ এন্ড 1 সেই অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তুই যদি এখন এপসাইলন এপসাইলন অ্যাকসেপ্ট করস, তাহলে শুধু জিরো অথবা শুধু ওয়ান কেন অ্যাকসেপ্ট করবি না? শুধু এপসাইলনে যদি অল্টারনেটিং ধরে নেস, তাহলে শুধু জিরো, একটা জিরো আর একটা ওয়ানকে কেন ও অল্টারনেটিং আচ্ছা ধরবি আচ্ছা, না তুই? এখানে শুধু 0 আর শুধু 1 আসতেছে না না? হ্যাঁ তো ওই জিরো ওয়ানের সামনে ওয়ান দে। না না, তাহলে দুইটা জিরো টানা হয়ে যাবে। এই কি করতেছে? ও আচ্ছা সরি, এখানে একটা 0 হবে না? না তাও তো আরে দুটো কি 0 টানা হয়ে যাবে। ফেরত যা, হ্যাঁ জিরো ওয়ানের সামনে ওয়ান দে, জিরো 0 ওয়ানের 1 সামনে এর ওয়ান দে, সামনে সামনে ওয়ান দে, হ্যাঁ
আচ্ছা। আর 10 সামনে 0 দে। ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পরেরটা কি? W consists of zeros and ones not containing 101 as a substring. 101 মাঝখানে একটা 0 হইতে পারবে না, তা এবং এখানে ওয়ান বলছে থাকলে W পিছনে। consists of zeros and ones consisting of আচ্ছা 101 as a substring not containing, not containing মানে 101 কোথাও থাকতে পারবে না। তো W consists of zeros one ones, W containing zeros and ones, 101 থাকতে পারবে না। দেখ 101 কিভাবে আসতে পারে, জিরো, জিরোর পরে এবং সামনে কখনো 1 থাকতে পারবে না। হুম, থাকতে পারবে, একটা হলে আরেকটা হইতে পারবে না আর কি। সামনে 1 থাকলে পিছনে 1 থাকতে পারবে না, পিছনে 1 থাকলে সামনে থাকতে পারবে না। না, হুম এমনি না? হুম। তো ফার্স্টের ডিজিট কি হইতে পারে? দেখ 10 স্টার যদি হয় তাহলে এরপর আর 1 আসা সম্ভব না, এখানে 0 স্টার হতে পারবে শুধু। 10 স্টার। আর এখানে তো 0 হতে পারে, তাই না? 0 10 স্টার এখানে ছাড়া। 0 স্টার হতে পারে, আবার 1 এর স্টারও হতে পারে। হ্যাঁ 1 স্টারও হইতে পারে। তুই তো কঠিন করে চিন্তা করছিস কেন? তুই ই কর। কি? আর নাহলে সিম্পলিও করা যায়, আচ্ছা 0 ঠিক স্টার আছে। 1 স্টার এমনি। মানে 0 স্টার 1 স্টার এমনি এটা লেখা দিলে ফুললি কারেক্ট হবে না যদিও। ধর 0 স্টার 1 স্টার লিখলি, 0 স্টার 1 স্টার কি হবে? আচ্ছা নরমালি এটা ভাব ফুললি কারেক্ট। 101 যদি সাবস্ট্রিং হিসেবে রাখতে চাই। ও এমনি করা যায় সত্যি, হুম। এমনি করা যায়। সেটা হচ্ছে 1 স্টার 0 স্টার অর 0 স্টার 1 স্টার। 1 স্টার 0 স্টার or অর 0 স্টার 1 স্টার, এটা মানে কি? এটা মানে হচ্ছে 0 সামনে 1 থাকলে পিছনে 1 থাকবে না আর কি। 0 পিছনে 1 থাকলে সামনে 1 থাকবে না। কিন্তু এটা কি হয়? এটা কি হয়? এখানে তো 0 আসতে পারে আরো অনেকগুলো, মানে 1 এর আগে তো 0 আসতেই পারে, এমন তো বলে নাই হ্যাঁ যে তাহলে 1 তুই, দিয়ে শুরু হতে হবে। হ্যাঁ তাহলে ওইটাতে কেন যেটাতে, দিব, অদ্ভুত। হ্যাঁ তাহলে 0 স্টার 1 স্টার 0 স্টার 0 স্টার আবার 1 এখানে স্টার 0 এখানে 0 স্টারও স্টারতে। হতে পারে। হ্যাঁ এখানে এটাই, বাট দুইটা তো সেম হয়ে গেল না তাহলে? হুম। তাহলে তো একটা লিখলেই হয় না? না অবশ্যই হয় না, এখানে আরো অনেক কিছু হচ্ছে না, যেমন 0 স্টার 1 স্টার 0 স্টার অর 0 স্টার 1 স্টার 0 স্টার কি, কি করছ তুই? আচ্ছা এটা তাহলে কি? শুধু এটাই অ্যান্সার বলতেছিস? আমি তো কিছুই বলতেছি না, আমার কাছে মনে হয় যে এটাই ঠিক আছে নাকি। মানে এখন মানে তুই দেখ এইটা তুই যদি চিন্তা কর, শুধু এখন চিন্তা এইটুকু কর। যদি অ্যান্সার হয়, হ্যাঁ, এটার ক্ষেত্রে তুই ভাব যে প্রথমে যদি 1 আসে তারপর 0 আসতেই পারে, আবার এখানে অনেকগুলা 0 আসলো তারপর একটা 1 আসতেই পারে, সেক্ষেত্রে আবার 1 0 0 এরপরে কিন্তু আর 1 আসবে না, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। 101 দুইটা জিরোর পরে তো 1, দোষ এটা এটা পারা সম্ভব না, আমার মনে হচ্ছে কি আমরা যা করতেছি একটাও হচ্ছে না। এটা এভাবে সাজেশ কেমনে শিখাইছিল? স্যার তো শিখায় নাই, বাট আমার মনে হয় কি মানে তুই কি ডিএফএ পারিস নাকি ডিএফএ পারিস না? ডিএফএ, মানে ডিএফএ ওই যে
ই নিয়মে গ্রিডি নিয়মে পারি, গ্রিডি নিয়মে। না, গ্রিড তাহলে হলো না। গ্রিডি নিয়মে দোস্ত তুই যদি করিস তাহলে রেগুলার এক্সপ্রেশনও পাবি না, ডিএফএও পারফেক্টলি পারবি না। এগুলোর একটা সিস্টেম আছে বুঝছিস, তো ওই সিস্টেমটা ধরতে হবে। কি সিস্টেম? ডিএফএ টা আমি তোকে শুনতে আসলে সিরিয়াসলি বলতেছিস লিখবো? হ্যাঁ, 1 স্টার, ওয়ান তারপর স্টার, হ্যাঁ, তারপর হচ্ছে দাঁড়া আরেকটু চিন্তা করে নেই। তারপর হচ্ছে 0 স্টার, হ্যাঁ, দেখছোস? হুম, দেন 1 স্টার, হ্যাঁ, 0 স্টার। এখানে এখানে তুই এক কাজ করতে পারোস। এইখানে আচ্ছা 0 অর 1 স্টার কি দেওয়া যায়? শেষেরটায় 0 1 1 স্টার এটা দিলে কি হয়? দাঁড়াও আমি একটু মিলাই। 1 0 0 1 না হয় না, 0 ওয়ান এর পরে 101 আসতেই পারে। কেমনে আসে? আসবে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে শুধু 0 স্টার দে। এখানে কি 0 স্টার দেওয়া দরকার আছে? জিরো 1 স্টার অথবা 10 স্টার দিতে পারোস। এটাতে সব হ্যান্ডেল হবে না। 0 0 1 না 1 1 দিয়ে শুরু হলে কি করবি? 1 0 0 1 এর পরে দুইটা 0 অথবা 1 এর পরে নিউমারাস 0। 1 এর পরে একটা 0 থাকতে পারবে না, কারণ 1 এর পরে একটা 0 1 0 তো অ্যাকসেপ্টেড হবে, শুধু 1 0। তো আচ্ছা পারবো না, এটা এটা বাদ দে না, একটা একটা স্কিপ না, কর আমি ভাই, আমি পাইছি আমি পাইছি আমি পাইছি তাড়াতাড়ি বল। আমি পাইছি সেটা হচ্ছে 1 স্টার 0 0 1 স্টার। এটাই তো হ্যাঁ এটাই। ওয়ান্স। হ্যাঁ, হ্যাঁ এটাই, শেষে শুধু ওই 0 আর 1 স্টার কাইটা জাস্ট 0 স্টার দিবি। তাতেই হয়ে যাবে। হ্যাঁ দেখ, মিলাই দেখ এখন। কেস না, কেস এখানে রেগুলার অড সংখ্যক জিরো হতে পারবে না কখনো। মানে মানে ধর যে প্রথমে অড সংখ্যক জিরো আছে, তিনটা জিরো, তারপর ওয়ান, অড সংখ্যক কই হইতেছে এখানে? এটা হবে না, এটা হচ্ছে আমার কথা। একটা টেস্ট কেন? কেস হচ্ছে তিনটা জিরো ওয়ান, এটাকেই এটা মানতে পারবে না। দেখ, তাহলে শুধু 0 স্টার দেওয়া যায় মাঝখানে? তো সেটা এইভাবে হবে হ্যাঁ না। শুধু একটু মান হ্যাঁ আমরা অন্যটা করি, একটা একটা না পারলে কিছু হবে না। এটা বল, W contains a substring of at least 2A and 3B, এটা কি হবে? একটা সাবস্ট্রিং এ at least দুইটা A থাকবে এবং তিনটা B থাকবে। সাবস্ট্রিং এ দুইটা আর তিনটা বি। মানে দুইটার বেশিও কোথায় হতে থাকবে এটা পারে। তো বলে নাই। কোথায় থাকবে এটা তো বলে নাই। না, এটা কোনো বিষয় না, মানে মেইন কথা হচ্ছে তাহলে দুইটায় দুইটায় তিনটা বি, দুইটায় তিনটা বি লেখ লেখ হ্যাঁ দুইটা লেখ। A, তিনটা B, at least এর থেকে বেশিও থাকতে পারে, তো এর থেকে কম হ্যাঁ এর থাকবে থেকে না। বেশি। এটার মানে হচ্ছে হ্যাঁ সাবস্ট্রিং না আসলে, হ্যাঁ এটা কি হ্যাঁ হ্যাঁ সাবস্ট্রিংস শোন বলতেছে? শোন হ্যাঁ, কন্টেইন সাবস্ট্রিং অফ এট লিস্ট 2 এস এন্ড 3 বিস। এখন এটা লিখছস না? দোস্ত দাঁড়া এক মিনিট, আমি আগে একটা লজিকটা বুঝাই। হ্যাঁ, এটা দিয়ে বুঝায় যে সাবস্ট্রিং না, আলটিমেটলি যে কোনো মানে আমার যেই স্ট্রিং বানাবো, মানে সেটাতে মানে এটা থাকলেই হবে, সাবস্ট্রিং বলে কিছু নাই, মানে এটা মাস্ট বি অ্যাট লিস্ট একবার থাকবে, এরকম না? হ্যাঁ হ্যাঁ, এটা এগলিস একবার থাকবে, সেটাই তো। তার মানে তো হচ্ছে এখন দুইটা এর কম থাকা যাবে না, এবং হ্যাঁ তিনটা বি হ্যাঁ এর। এটা হুম, হ্যাঁ হ্যাঁ এইটাই বলতেছি বাবা, এইটাই হ্যাঁ বল বলতেছি। বল বল। তুই এক কাজ কর,
এখন এটা দেখছিস না, এটা সামনে পিছে মাঝখানে যে কোনো জায়গায় এ অর বি স্টার দিয়ে দে, শেষ এটা। মাঝখানে দিব কেমনে দোস্ত? ইচ্ছা তোর যেখানে ইচ্ছা দে, কারণ তোর বলে নাই যে সাবস্ট্রিং একসাথে থাকতে হবে অথবা একটা অর্ডারে থাকতে হ্যাঁ, হবে। এখানে তো অনেক ঝামেলা না, এই দেখ না, সাবস্ট্রিং অফ অ্যাট লিস্ট টু এস এন্ড, তুই 2s এন্ড 3টা বি অলরেডি ইনশিওর করে ফেলছস। এখন তোর কিন্তু বাকি জিনিসগুলো এইভাবেই কি? থাকবে এরকম কোনো গ্যারান্টি আছে? এরকম তো বিও থাকতে পারে, তারপরে এ আসতে পারে। এখানেও অনেক ঝামেলা আছে, এটা এমনি লিখে এখানে কোনো জাস্ট ঝামেলা বসাই নেই দিলে ভাই, হয় না। চুপ থাক ভাই, তুই চুপ থাক ভাই, তুই মাথাটা নষ্ট করতেছিস হুদাই। কেন তুই বুঝিস না যে আগে বি থাকতে পারে তারপরে এ থাকতে পারে, আবার এর পরে এর মাঝখানে বি থেকে তারপর আবার এ আসতে পারে। At least 2s and 3b's. At least 2s বলছে না? দাঁড়া এটা আমি একটু প্র্যাকটিস করি তো। At least 2s, a, b, e. আচ্ছা, এটাও পারা সম্ভব না। দাঁড়া কথা বলিস না। b, a, A's and B's in which two B's do not come together. A's and B's in which দুটা বি একসাথে আসতে পারবে না। তো আমাকে লাস্টটা করে দে তো, এটা তো ইজি লাস্টেরটা। আমি এখন কিছুই করে দেব না তোরে, তুই চুপচাপ বস। আচ্ছা ঠিক আছে, ওটা করতে থাক, আমি এটা করবো। দুটা বি একসাথে থাকতে পারবে না। Two b's don't come together. আচ্ছা, না, দুটা বি কখনো একসাথে আসতে পারবে না, তার মানে এখানে একটা বি এর পরে, মানে এখানে এ বি এর স্টার হতে পারে, ab স্টার হবে, আবার b এর বি স্টার এর হবে না। স্টার হতে পারে, কিন্তু একসাথে দুটার স্টার হওয়া যাবে না। এখানে এ থাকবে, মানে এখানে এ স্টার সম্ভব, আর এখানে হচ্ছে এখানেও এ স্টার সম্ভব নাকি? হ্যাঁ, এখানে শুধু এ দে, এখানে শুধু এই দে, এ হুম? স্টারই দে, হ্যাঁ ঠিক আছে। আরে বাবা তুই এত কমপ্লিকেটেড ভাবে বাবা, এখানে বি স্টার দে, এখানে বি বি, স্টার, আবার এ স্টার কেন দিতাছস? ও না বি স্টার না, সরি সরি। কি বলিস? বি, বি একদম, মানে এটাই অ্যান্সার না হওয়া না উচিত না? আমি, আচ্ছা আমি তোর একটা বলি তো, এইটা দেখতে হয় কিনা, শুনতেছস? বল। আহ, এ হ্যাঁ, এ এইটা দোস্ত, এটা একদম সব স্ট্রিং কে একসেপ্ট করতে পারবে, তুই ভেবে দেখ, এমন কোন স্ট্রিং নাই যেটা এটা একসেপ্ট করতে পারবে না। এ এ বি এ বি এ তুই বল। এ বি, এ এ লাইক এ এ বি হ্যাঁ, এ, বি এ, আবার বি এ, আবার বি এ বি। এ বি। এটা দেখতেও পারে কিনা। এটা হবে না মনে হচ্ছে লাস্টের এই বিয়ের জন্য। কি ভাইয়া, কি ভাইয়া বুঝো না ভাইয়া, কি ভাইয়া, কি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কি বলছো ভাইয়া? আচ্ছা যাই হোক, কিছু করার নাই এখন। এক কাজ কর দোস্ত, তুই, আমি কালকে